কোরআনের কথা বললে ভালো লাগে না, হাদিসের কথা বললে ভালো লাগে না, ইসলামের কথা বললে ভালো লাগে না, দ্বীনের কথা বললে ভালো লাগে না, হালাল হারাম সম্পর্কে বললে ভালো লাগে না। তার কারণ কি? অবশ্যই তার কোনো না কোনো একটা কারণ রয়েছে, যে কারণে কথা আল্লাহ নবী বিশ্ব নবী ১৩,০০০ বছর আগে বলে গিয়েছে, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত ফাসইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ নবী বিশ্ব নবী সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৩,০০০ বছর আগে বলে গিয়েছে, মানুষের মধ্যে একটা গোশতের টুকরা আছে, মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ওই টুকরাটা যদি পবিত্র থাকে, ভালো থাকে, তাহলে কোরআনের কথা শুনতে ভালো লাগে, হাদিসের কথা শুনতে ভালো লাগে, ইসলামের কথা শুনতে ভালো লাগে, দ্বীনের কথা শুনতে ভালো লাগে, হালাল হারামের কথা শুনতে ভালো লাগে। আর ওই গোশতের টুকরাটা যদি নাপাক হয়ে যায়, ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, কোরআনের কথা বললে ভালো লাগবে না, হাদিসের কথা বললে ভালো লাগবে না, ইসলামের কথা বললে ভালো লাগবে না, দ্বীনের কথা বললে ভালো লাগবে না, হালাল হারামের কথা বললে ভালো লাগবে না। কেন ভালো লাগবে না? কারণ তার ভিতরে একটা গোশতের টুকরা আছে, সেই গোশতের টুকরাটা নাপাক হয়ে গেছে, যে কারণে হক কথা বললে তার ভালো লাগবে না। শুধু সে বেহুদা বেফাইশা নাজায়েজ কথা বলে, সিনেমা নাটক ইত্যাদি নিয়ে ব্যস্ত, আল্লাহর নাফরমানিতে ব্যস্ত, গল্প গুজবে ব্যস্ত, পরনিন্দায় ব্যস্ত, অন্যের বিপদ শাকায়াত করতে করতে তার অন্তরাত্মাটাকে নাপাক করে ফেলেছে, যে কারণে কোরআনের কথা বললে তার কাছে বিষের চাইতে আরো বেশি কষ্টকর লাগে, ঠিক কিনা? সেই অন্তর, সেই আত্মা, সেই কলব, সেই অন্তর, সেই আত্মা, সেই কলবের পবিত্রতা অর্জন করার প্রয়োজন আছে না নাই? সেই অন্তর আত্মা যদি পবিত্র থাকে, তাহলে কোরআনের কথা শুনতে ভালো লাগবে, হাদিসের কথা শুনতে ভালো লাগবে, ইসলামের কথা শুনতে ভালো লাগবে, আলেম উলামাদের প্রতি অন্তরে মহব্বত ভালোবাসা যাবে, ঠিক কিনা? সেই অন্তরাত্মা, সেইটার নাম হলো কলব, সেই গোশতের টুকরার নাম হলো কলব, অন্তর। সেই কলবটা ৩ ভাগে বিভক্ত হয়েছে। কয় ভাগে বিভক্ত হয়েছে? ৩ ভাগে বিভক্ত হয়েছে। এক প্রকারের নাম হলো নফসে আম্মারা, দ্বিতীয় প্রকারের নাম হলো নফসে লাওয়ামা, তৃতীয় প্রকারের নাম হলো নফসে মুতমাইন্না। সেই অন্তরাত্মা, সেই কলব ৩টা ভাগে বিভক্ত হয়েছে। প্রথম অংশের নাম হলো নফসে লাওয়ামা, নফসে আম্মারা। প্রথমটার নাম কি? নফসে আম্মারা। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু। আল্লাহ পাক সেই নফসে আম্মারা সম্পর্কে বলেন, সেই নফসে আম্মারা কেমন? সেই নফসে আম্মারা হতে পারে আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে। সেই নফসে আম্মারা যার মধ্যে থাকবে, তার অবস্থা কি হবে এবং তার শেষ পরিস্থিতি কি হবে? যার মধ্যে নফসে আম্মারা থাকবে, তার অবস্থা কেমন হবে এবং তার শেষ পরিণতি কেমন হবে? যার মধ্যে নফসে আম্মারা থাকবে, তাকে নামাজের বিষয়ে ডাকলে সে নামাজ পড়তে চাইবে না, তাকে দ্বীনের দিকে আহ্বান করলে আসতে চাইবে না, তাকে কোরআন হাদিসের কথা বলতে চাইলে তার ভালো লাগবে না, তাকে সৎ কাজের দিকে আদেশ করলে তার ভালো লাগবে না। শুধু সে আল্লাহ পাকের নাফরমানি
বেহায়া বেহুল্লা মধ্যে সে ব্যস্ত থাকবে, গীবত শিকায়তের মধ্যে ব্যস্ত থাকবে, কোরআনের বিরোধিতা করবে, হাদিসের বিরোধিতা করবে। কারণ কোরআন মানলেই তো তার অবস্থা পরিবর্তন হয়ে যাবে, হাদিস মানলেই তো তার অবস্থা পরিবর্তন হয়ে যাবে, হালাল খাওয়ার কথা বললেই তো তার কষ্ট লাগবে। এটার কারণ একটাই, তার মধ্যে নফসে আম্মারা প্রভাব বিস্তার করেছে। নফসে আম্মারা যখন আমার মধ্যে আপনার মধ্যে হয়ে যাবে, তখন নামাজের দিকে যদি আহ্বান করা হয় নামাজের দিকে আসতে চাইবে না, আরো আপনাকে কঠোর কথা বলবে। নামাজ পড়ে কি হবে? নামাজ না পড়ে তো আমরা ভালো আছি, যারা নামাজ পড়তেছি তারা দিন দিন তো অবনতির দিকেই যাচ্ছে। আমরা নামাজ না পড়ে আমাদের উন্নতি, আমাদের এটা লাভ হচ্ছে, আমরা উন্নতির দিকে অগ্রসর হচ্ছি, বলেন নাউজুবিল্লাহ। ওই নফসে আম্মারা যার মধ্যে থাকবে, ওই নফসে আম্মারার অবস্থা এমন হবে যে ওই ব্যক্তিটাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, ওই মানুষটাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওই মানুষটাকে কোন দিকে নিয়ে যাবে? জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর তার শেষ পরিণতি হবে, যার মধ্যে নফসে আম্মারা থাকবে, তার শেষ পরিণতি, তার খাতেমাটা হবে বেঈমানের কাছে। যার ঈমানটা নষ্ট হয়ে গিয়েছে, যার মধ্যে নফসে আম্মারা চলে এসেছে, ওই মানুষটার অবস্থা কেমন হবে? আল্লাহর নবী বিশ্বনবী বলেন, তার মৃত্যুকালে তার অবস্থা কেমন হবে? তার মৃত্যুটা কেমন কষ্টদায়ক হবে, তার মৃত্যুটা কেমন আযাব হবে, তার মৃত্যুটা কেমন অশান্তি হবে। যে বলা হচ্ছে যে একটা জীবন্ত একটা ছাগল জবাই না করে, যেটা একটা ছাগল জবাই না করে তার চামড়াটা যদি উল্টা বা ছিলানো হয়, তার চামড়াটা যদি উল্টা বা ছিলানো হয়, তাহলে ওই ছাগলটা কেমন চিৎকার করতে থাকবে, তার মধ্যে কেমন কষ্ট অনুভব হবে। একবার ফিকির করে দেখুন, চিন্তা করে দেখুন, একটা ছাগলকে জবাই না করে তার পিছনে দুইটা ঠ্যাং গাছের মধ্যে বেঁধে তার চামড়াটা যদি টেনে টেনে ছিড়ানো হয়, তার চামড়া যদি টেনে টেনে খোলা হয়, তাহলে ওই ছাগলটার মধ্যে কেমন কষ্ট লাগবে। যার মধ্যে নফসে আম্মারা চলে এসেছে, ওই নফসে আম্মারা ব্যক্তিটার খাতেমা শেষ পরিস্থিতি এমন হবে, এই ছাগলে যে কষ্ট পেয়েছে এর যে শতগুণ কষ্ট তার মধ্যে আসবে। যে কারণে দেখবেন নফসে আম্মারা ব্যক্তিটা মৃত্যুকালে সে কি করে? তার মাথাটাকে বালিশের নিচে নিয়ে যায়, ঠিক না? তার মাথাটা কাপড় দিয়ে ঘুরে ফেলে, তার চোখগুলা ঘুরে ফেলে, চিৎকার করতে থাকে, শরীর দিয়ে ঘাম বের হইতে থাকে, তার জবানটা বন্ধ হয়ে গিয়েছে, তার শোনা বন্ধ হয়েছে, তার দৃষ্টি শক্তি দুনিয়ার চক্ষু বন্ধ হয়ে গিয়েছে, অন্তরাত্মা খুলে গেছে, যেই কারণে সেই আযাবের দৃশ্যগুলো দেখতেছে। অতএব যার মধ্যে নফসে আম্মারা আছে সে বুঝতে পারতেছে, কারণ কার মধ্যে নফসে আম্মারা আছে সে নিজেকে নিজে প্রশ্ন করলে তার জবাব তার মধ্য থেকেই চলে আসবে, ঠিক না? সেজন্য যার মধ্যে নফসে আম্মারা আছে, এখন সময় আছে, তওবা করুন, আল্লাহর দিকে আসুন, কোরআনের দিকে আসুন, ইসলামের দিকে আসুন, দ্বীনের দিকে আসুন, হালালের দিকে আসুন, হারাম থেকে দূরে সরুন। তাহলে আপনার মধ্যে নফসে আম্মারা থেকে সরে যাবে, নফসে লাওয়ামা চলে আসবে। দ্বিতীয় নম্বর নফস হলো নফসে লাওয়ামা। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। দ্বিতীয় নম্বর নফস হলো নফসে লাওয়ামা, যে নফসটা ভালো কাজের দিকে মানুষকে নিয়ে যাবে, যেই নফসটা মানুষকে নামাজের দিকে নিয়ে যাবে, যেই নফসটা মানুষকে কোরআনের দিকে নিয়ে যাবে, যেই নফসটা মানুষকে ইসলামের দিকে নিয়ে যাবে, যেই নফসটা মানুষকে হালালের দিকে নিয়ে যাবে, হারাম দিকে দূরে সরায় রাখবে, এই নফসে লাওয়ামা যার মধ্যে থাকবে, ওই ব্যক্তিটা কোনদিন নামাজ কাজা করতে পারবে না, ঠিক না?
নামাজের সময় যখন চলে আসবে তার মধ্যে অস্থিরতা ভাব সৃষ্টি হয়ে যাবে। যতকাল পর্যন্ত সে আল্লাহর কুদরতের পায়ে সিজদা না দিবে ততকাল পর্যন্ত তার শরীরে তাসল্লি আসবে না, শান্তি আসবে না। সেজন্য যার মধ্যে নফসে লাওয়ামা থাকবে ওই নফসে লাওয়ামাটা তাকে সর্বদাই ইসলামের দিকে নিয়ে যাবে, কোরআনের দিকে নিয়ে যাবে, নামাজের দিকে নিয়ে যাবে, হাদিসের দিকে নিয়ে যাবে, সিরাতাল মুস্তাকিমের দিকে নিয়ে যাবে। তার অন্তরে ইসলামের প্রতি মহব্বত ভালোবাসা জাগ্রত করে দিবে। যার ভিতর নফসে লাওয়ামা থাকবে তার অন্তরে কোরআনের প্রতি মহব্বত বাড়বে। যার ভিতরে নফসে লাওয়ামা থাকবে তার অন্তরে ইসলামের মহব্বত বাড়বে। যার ভিতরে নফসে লাওয়ামা থাকবে তার অন্তরে আলেম ওলামাদের প্রতি মহব্বত ভালোবাসা জাগবে। সেজন্য প্রত্যেকটা মানুষের অন্তরে নফসে লাওয়ামাকে বাস্তবায়ন করতে হবে। নফসে লাওয়ামা যদি আমি আপনি বাস্তবায়ন করি তাহলে দুনিয়াতেও আমার সুখ হবে, আমার শেষ পরিস্থিতি শেষ অবস্থা খাতেমাটা হবে ঈমানের সহিত। যার মধ্যে নফসে লাওয়ামা থাকবে তার শেষ পরিস্থিতি শেষ অবস্থা খাতেমা হবে ঈমানের সহিত। হাদিসের মধ্যে আছে ঈমানদার যখন মৃত্যুবরণ করবে তার শেষ নিঃশ্বাস যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে বলা হচ্ছে তার কেমন অবস্থায় বিদায় হবে। আটার খাম্বিরার মধ্যে যদি একটা চুল পড়ে থাকে ওই চুলটাকে টান দিলে যেরকম আটা আর চুলে টের পায় না, সেই নফসে লাওয়ামা ওয়ালা ব্যক্তিটা তার আত্মাটা বের হয়ে যাবে, সে কোন টেরই পাবে না। সেজন্য নফসে লাওয়ামা যার অন্তরে থাকবে ওই মানুষটা কোনোদিন নামাজ কাজা করতে পারবে না। যদিও নামাজ কাজা হয়ে যায় তার অন্তরে এমন আফসোস সৃষ্টি হবে যে আফসোসটা আল্লাহর আরশে মহল্লা পর্যন্ত পৌঁছে যাবে। কিন্তু আমরা নামাজ কাজা হইলে নামাজ চলে যাইলে কোনো আফসোস নাই। পকেট থেকে 10টা টাকা হারায় গেলে অন্যের ক্ষতি না করতে পারলে যতটুকু আফসোস হয়, যতটুকু বেদনা অন্তরে সৃষ্টি হয়, 5 ওয়াক্ত নামাজ চলে গেলে এতটুকু বেদনা অন্তরে সৃষ্টি হয় না। যদি সৃষ্টি না হয় তাহলে বুঝে রাখুন আপনার নফসে লাওয়ামা হয়নি, নফসে আম্মারার কাতারের মধ্যে রয়ে গিয়েছে। যার মধ্যে নফসে লাওয়ামা হবে তার আফসোসটা আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত পৌঁছে যাবে। যেমন এক আল্লাহর ওলি বুজুর্গ নামাজ পড়ে জামাতের সহিত, জামাত ছাড়া কোনো নামাজ পড়ে না। একবার এমন সময় একটা পরিস্থিতি তার সামনে চলে আসলো, সে কোথাও এই মসজিদ পাচ্ছে না। আসরের সময় চলে যাচ্ছে, মসজিদের তালাশে চলে যাচ্ছে। একটা পর্যায়ে এমন এক পর্যায়ে গিয়ে মসজিদ পেয়েছে, সবেমাত্র আসরের নামাজ শেষ হয়েছে। ওই বুজুর্গ বলতেছে মুয়াজ্জিন সাহেবকে ডেকে বলতেছে আসরের নামাজ কি শেষ হয়ে গেছে? ওই মুয়াজ্জিন সাহেব জবাব দেয় সবেমাত্র আসরের নামাজ শেষ হয়েছে। ওই নফসে লাওয়ামা ওয়ালা ব্যক্তিটা একটা চিৎকার দিয়ে বলতেছে আহারে আসরের নামাজটা আবার জামাতের সহিত করা হলো না। তখন ওই মুয়াজ্জিন সাহেব বলতেছে হযরত আপনি নামাজ জামাতের সহিত করেন নাই কিন্তু পড়তে পারবেন, এই যে আফসোস করেছেন ইয়ার সওয়াবটা আমাকে দিয়ে দেন, আর আমি নামাজ জামাতের সহিত পড়েছি তার সওয়াবটা আপনাকে দিয়ে দিলাম। বলল ভাই আমার আফসোসের প্রতি আপনার এত লোভ কেন? ওই এই জন্য লোভ আমি তাকায় দেখি তোমার আফসোসটা আল্লাহ তাআলার 7টা আসমান বের করে আল্লাহর আরশে মহল্লার দিকে চলতেছে। তাহলে আমার মধ্যে আপনার মধ্যে নফসে লাওয়ামা বাস্তবায়ন করতে হবে যে নফসে লাওয়ামাটা সিরাতাল মুস্তাকিমের মধ্যে থাকবে। দ্বিতীয় নম্বর নফস হলো নফসে মুতমাইন্না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়া দুখুলি জান্নাতি। দ্বিতীয় নম্বর নফসে মুতমাইন্না, ফরজ তো দূরের কথা তার অবস্থা এমন হবে, ফরজ তো দূরের কথা নফল পর্যন্ত সে ছাড়বে না। এরকম অভ্যাস এরকম আখলাক
তার মধ্যে পাওয়া যাবে নফসে মুতমাইন্না। ওই মানুষটা নফল ইশরাক আওয়াবিল জাস তাহাজ্জুদের নামাজ এমন ভাবে আদায় করবে যেমন ফরজ নামাজ যেরকম গুরুত্ব সহকারে আদায় করে এমন ভাবে নফল বন্দেগী গুলো গুরুত্ব সহকারে আদায় করবে। এরকম অবস্থা যদি সৃষ্টি হয়ে যায় তাহলে ওই মানুষটার মধ্যে নফসে মুতমাইন্না চলে এসেছে। যার মধ্যে নফসে মুতমাইন্না চলে আসবে ওই মানুষটাকে মৃত্যুকালে মৃত্যুর সময় ওই মানুষটাকে জান্নাত থেকে আওয়াজ দেওয়া হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ডাকতে থাকবে, হে নফসে মুতমাইন্না চলে আসো, চলে আসো, আল্লাহ পাক তোমার জন্য রাজি খুশি হয়ে গিয়েছে, তোমার জন্য আল্লাহ আপনা জান্নাতের দরজা খুলে দিয়েছে, তোমার মন চাই যে কোনো দরজা দিয়ে তুমি আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছে যাইতে পারো। সেজন্য অন্তরের দিকে কে তাকিয়ে রয়েছেন? আল্লাহ